আজ আমি এমন এক ব্যক্তির কথা বলবো যিনি বাংলার ইতিহাসে সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে ইতিহাস আমাদের প্রত্যেকটা বাঙালির জানা উচিত। তিনি হলেন নবাব সিরাজউদ্দৌলা। 1957 সালের পলাশীর যুদ্ধর ইতিহাস এক করুণতম অধ্যায়, কিন্তু এই যুদ্ধের ছায়ায় ঢাকা পড়ে যায় এক তরুণ শাসকের হৃদয় ভাঙা আর্তনাদ, যার নাম নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজের রাজপ্রাসাদ ছিল যেমন সমৃদ্ধ, তেমন ছিল শত্রুতে পরিপূর্ণ। প্রতিটি দেয়ালের আড়ালে যেন লুকিয়ে ছিল ষড়যন্ত্র। তিনি জানতেন নিজের মাতামহ আলীবর্দী খানের মতো দৃঢ় হওয়া তার পক্ষে সহজ নয়, কারণ ওই প্রাসাদে ভালোবাসার চেয়ে বিশ্বাসঘাতক বেশি। মেহেরুন্নেসা একবার তাকে পালিয়ে যেতে বলেছিল, কিন্তু সিরাজ বলেছিল, আমি পালাতে পারি, কিন্তু আমার বাংলার মানুষের কি হবে, আমার বাংলার কি হবে। সিরাজ স্বপ্ন দেখেছিলেন এক নতুন বাংলা করার, যেখানে কৃষক হাসবে, ব্যবসায়ী নির্ভয়ে চলবে, আর প্রজারা নবাবের নামে দোয়া করবে। রাজ্যের সেনাপতি মীর জাফর, তিনি ভাইয়ের মতো বিশ্বাস করতেন তাকে, কিন্তু মীর জাফর রাতে লুকিয়ে ইংরেজদের সঙ্গে দালালি করতেন। মানুষকে বিশ্বাস করা যে কত বড় ভয়ানক পরিণতি হতে পারে, সিরাজকে দেখেই তা বোঝা যায়। তার খুব কাছের লোক যাদের ভাবতেন, তাদের প্রতি অগাধ বিশ্বাস। সেই অগাধ বিশ্বাস বাংলার সূর্যকে ডুবিয়ে দিল। সেই অগাধ বিশ্বাস তার জীবন কেড়ে নিল। একটি ছোট্ট অন্ধকার কক্ষে ঠান্ডা দেয়ালের মাঝে বসে সিরাজ শেষবারের মতো গুনছিলেন দিন। একদিন আমি নবাব ছিলাম, আজ আমি কেবল এক বন্দী। তাকে বিষ মিশ্রিত খাবার দেওয়া হয়, কিন্তু তিনি খেতেন না। বারবার কেবল বলতেন, আমার দোষটা কোথায়, ভালোবাসা নাকি বিশ্বাস? একই কথা বারবার বলতেন, আমার দোষটা কোথায়, ভালোবাসা নাকি বিশ্বাস? মৃত্যুর ঠিক আগের রাতে তাকে মীর জাফর নামের এক ঘাতক জানান, নবাব কাল ভোরে আপনাকে শেষ করে দেওয়ার হুকুম এসেছে। সিরাজ শুধু বলেছিলেন, তাহলে আমার একটু কাগজ দাও, আমার এক শেষ চিঠি আছে। চিঠিতে তিনি লিখেছিলেন, বাংলার প্রতি আমার কোনো অভিমান নেই। আবার রাজবল্লভ, যিনি নবাবের প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, তিনিও ব্রিটিশদের সাথে গোপনে যোগাযোগ করতেন। এমনকি জগৎ শেঠ, বাংলার প্রভাবশালী ব্যাংকার, যার অর্থে নবাবের কোষাগার ভরপুর ছিল, তিনিও বিশ্বাসঘাতকের সাথে নাম লেখান। যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার পাশে দাঁড়ানো সেনাপতি মীর জাফর পর্দার আড়ালে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ক্লাইভের সাথে গোপন চুক্তি সম্পন্ন হয়ে যুদ্ধ চলাকালীন সময় মীর জাফর সৈন্যদের নিয়ে যুদ্ধ করেন না। এর বিনিময়ে ইংরেজরা তাকে বাংলার নবাব বানাবে। 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে সেই বিখ্যাত যুদ্ধ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। নবাব পালিয়ে যান, পরে ধরা পড়েন ও শেষমেশ হত্যা করা হয় বাংলার শেষ স্বাধীন নবাবকে। এক তরুণ দেশপ্রেমিক, যিনি লড়াই করতে চেয়েছিলেন, শেষ হয়ে গেলেন নিজেরই বিশ্বাসে। পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার সংঘর্ষ। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি তার পতনের মূলে ছিল নিজের লোকেদের বিশ্বাস করা। ইতিহাস আরও সাক্ষ্য দেয়, বিশ্বাস যদি অন্ধ হয়, তবে তা যে কাউকে শেষ করে দিতে পারে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করুন, একটু কমেন্ট করুন, একটা লাইক মারুন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব। অনেক ধন্যবাদ সকলকে।